সুপ্রিয় দর্শক, সাম্য এগ্রোর পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে বিভিন্ন রকম সবজির ভিডিও দেখে থাকেন। আমরা সাধারণত যে সবজিগুলো রয়েছে, এই সবজিগুলো উৎপাদন করে থাকি। তার মধ্যে মরিচ, টমেটো, ক্যাপসিকাম, পেঁপে, বেগুন এগুলো। তো আপনারা যে চারাগুলো দেখছেন, এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের মরিচের চারা। কোকোপিটে উৎপাদিত করা হয় এবং ট্রের মধ্যে আমরা উৎপাদন করে থাকি কোকোপিটের মাধ্যমে। কোকোপিট আসলে সবাই জানেন যে কোকোপিট ব্যবহার করলে রোগবালাই কম হয়ে থাকে, তুলনামূলকভাবে অনেকভাবেই কম হয়ে থাকে মাটির সংস্পর্শ ছাড়া কোকোপিট। তো এই চারাগুলো আমরা হাইব্রিড জাতের যে বীজ রয়েছে, বিভিন্ন রকম কোম্পানির উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বীজ, সেই বীজগুলো আমরা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কোকোপিট দ্বারা উৎপাদন করে থাকি ট্রেতে। আপনারা যে চারাগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণই মাটি স্পর্শ ছাড়াই চারা। এই চারাগুলো আপনারা যখন জমিতে রোপণ করবেন, দেখবেন যে জমির ফলন, সবজির যে ফলনটা আছে সেই ফলনটা খুব বৃদ্ধি পাবে। এটা চাষাবাদ করলে আসলে দেখা যাচ্ছে যে গাছপালায় সেভাবে যত্নর বিশেষ প্রয়োজন হয় না, কারণ এগুলোতে রোগবালাই সেভাবে আক্রমণ করে না। তো প্রত্যেকটা চারা দেখুন কত সতেজ এবং সমৃদ্ধ, জমিতে রোপণের জন্য একদম উপযুক্ত রয়েছে। আমাদের কাছে বিভিন্ন রকম জাতের মরিচ রয়েছে। সেগুলো হচ্ছে বিজলি প্লাস প্লাস, নাগা ফায়ার, 17 থেকে শুরু করে অনেক নামি দামি জাতগুলো, সেই চারাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের কাছে। শুধু মরিচের চারা না, তার পাশাপাশি এখন দেখছেন বেগুনের চারা। এগুলো পার্পল কিং থেকে শুরু করে বিভিন্ন রকম যে হাইব্রিড বেগুনের চারা, তো এই চারাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। প্রত্যেকটা চারা দেখুন কত সতেজ এবং সমৃদ্ধ। দেখুন, চারাগুলো যখনই জমিতে রোপণ করবেন তখনই দ্রুততার সহিত বৃদ্ধি পাবে এবং এই চারাগুলো কিন্তু জমিতে রোপণের উপযুক্ত হয়ে গেছে। এগুলো কিন্তু আপনার যেটা প্রথমে বললাম যে মাটির স্পর্শ ছাড়াই কোকোপিটে উৎপাদন করা হয়ে থাকে। এই চারাগুলো সেম চারা একইভাবে আমরা উৎপাদন করেছি। আমরা মাটির স্পর্শ ছাড়া জমিতে উৎপাদন করার জন্য আমরা কোকোপিট ব্যবহার করেছি। তো এই চারাগুলো আপনারা চাইলে নিতে পারেন। বেগুনের চারা, এর আগে আমরা মরিচের চারার কথা বললাম, বেগুনের চারার কথা বললাম। এখন যে চারাগুলো দেখছেন, এগুলো কিন্তু কম বেশি সবাই তো আপনারা জানেন। পেঁপে চারা, তো আমাদের কাছে গ্রিন লেডি, টপ লেডি, তারপর হচ্ছে রেড গান 2, সুইটি, এরকম আরও অনেক জাতের চারা রয়েছে। আমরা চেষ্টা করি সব ধরনের জাতগুলো আমাদের কাছে রাখার জন্য, কারণ আমাদের কৃষক ভাইয়েরা এক এক সময় এক এক রকম জাত আমাদের কাছ থেকে অর্ডার করে। আমরা চেষ্টা করি সব ধরনের জাতই উৎপাদন করার জন্য এবং তাদের কাছে সরবরাহ করার জন্য, কারণ সব ধরনের জাত যদি আমরা না রাখি, কারণ এক একজনের ইচ্ছা কিংবা এক একজনের চাহিদা এক এক রকম, তো এখন সেই জন্য আমরা সব ধরনের চাহিদা অনুযায়ী চারা উৎপাদন করার চেষ্টা করে থাকি। এই চারাগুলো আসলে যারা রোপণ করেছেন তারা এটা সম্পর্কে ভালোভাবে জানেন, আমরা আর নতুন করে বলতে হয় না। কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটু যদি বলি, এই চারাগুলো হচ্ছে দেশি যে চারাগুলো রয়েছে তার তুলনায় তুলনামূলকভাবে অনেক বেশি ফলন দিয়ে থাকে, রোগবালাই কম হয়ে থাকে। এবং যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করবেন তারা অবশ্যই আমি বলবো যে এরকম হাইব্রিড জাতের চারা রোপণ করুন। হাইব্রিড জাতের চারা রোপণ করলে আপনারা দেশি চারা যে রয়েছে তার তুলনায় ফলন অনেক বেশি পাবেন, ফলের সাইজও বেশি হয়ে থাকে এবং দীর্ঘ সময় ধরে ফল হয়। আর আরেকটা কথা হচ্ছে, দেশি চারার ফলন চেয়ে আমাদের হাইব্রিড চারার ফলন কিন্তু অনেক বেশি। তো চারাগুলো দেখুন কত সতেজ এবং সমৃদ্ধ। তো সর্বোপরি আমরা পেঁপে নিয়ে কথা বলতেছি, এর আগে আমরা বেগুন নিয়ে কথা বললাম, মরিচ নিয়ে কথা বললাম। এরকম আমাদের কাছে আরও টমেটো চারা রয়েছে, তারপর হচ্ছে আগাম, বাঁধাকপি চারা রয়েছে। যাদের সব ধরনের চারার প্রয়োজন, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন। সারা বাংলাদেশ আমরা কিন্তু বাসযোগে আমরা পাঠিয়ে দিয়ে থাকি, অথবা আপনার নার্সারিতে এসে সরাসরি দেখে শুনেও ক্রয় করতে পারবেন। তো দেখাবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।